জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, নীতির ধারাবাহিকতার অভাবসহ ৭টি কারণে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নয় জাপানিরা। মঙ্গলবার বিকেলে ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত এক সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের প্রতিবন্ধকতা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। সংকট সমাধানে তাগিদ দেন ব্যবসা বাণিজ্যের সর্বক্ষেত্রেই আন্তর্জাতিক আইন চর্চার। এ সময় নিয়মের মধ্যে থেকে সব সংকটের সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। বর্তমানে ৩৩৮টি জাপানিজ কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে, তবে এর মধ্যে ৩৮% আর এদেশে ব্যবসা বাড়াতে চায় না। বাকিরা ব্যবসা বাড়াতে আগ্রহী হলেও জটিল করকাঠামো, আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা বাধায় তা স্বপ্নই থেকে যাচ্ছে। ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত সেমিনারে জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলেন, বিনিয়োগে 7টি বাধা দূর করা গেলে এদেশে আরও জাপানিজ কোম্পানি আসবে। সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ব্যবসা করা জাপানিজ প্রতিষ্ঠানগুলোর 70%ই মনে করে বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ এদেশে নেই। এজন্য আন্তর্জাতিক শুদ্ধাচার চর্চার তাগিদ বিনিয়োগকারীদের। সস্তা শ্রমিকের কারণে বাংলাদেশ জাপানিজ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় জায়গা। তবে এখানে সমস্যা হলো উৎপাদনশীল খাতে কাঁচামালের অভাব। মাত্র 28% কাঁচামাল স্থানীয়ভাবে পাওয়া যায়। এরপরও বিনিয়োগকারীরা এখানে আসতে চান। তবে এক্ষেত্রে বড় বাধা হলো বিনিয়োগ বান্ধব পরিবেশ এখানে নেই। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত জানান, বাংলাদেশ অদক্ষ শ্রমিক নির্ভর থাকতে চায় না। আমরা সস্তা শ্রমের দেশ হিসেবে থাকতে চাই না। বিনিয়োগে কঠিন শর্তারোপ করে এমন দেশও হতে চাই না। বরং আইনের মধ্যে থেকেই সরকার ব্যবসা সহজীকরণে চেষ্টা করছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতি আমদানি কর প্রত্যাহারের উদ্যোগ আমরা এরই মধ্যে নিয়েছি। এছাড়াও এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যত বাধা আছে আমরা পর্যায়ক্রমে তা দূর করব। বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানে কোনো তৃতীয় পক্ষ নয়, বরং আমি সবাইকে সরাসরি বিদায় আমন্ত্রণ জানাই। বাংলাদেশে এখন পর্যন্ত বেসরকারি খাতে জাপানিজ বিনিয়োগ আছে $200 কোটি কম, যেখানে প্রতিযোগী দেশ ভিয়েতনামে এর পরিমাণ প্রায় $4,500 কোটি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।